আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ স্বাধীন হওয়ার পরে আমরা আজকে প্রথম অফিস করছি। সাইফুল ভাই আছে আমার সাথে। সাইফুল ভাই যেহেতু হ্যাঁ সাইফুল ভাই যেহেতু আমাদের সাথে অনেক দিন ধরে আছেন, আমরা রিয়েল এস্টেট সেক্টরে অনেক বছর ধরে কাজ করি। বেসিকলি সাইফুল ভাই রিয়েল এস্টেট সেক্টরের সেকেন্ডারি মার্কেটেও এবং প্রাইমারি মার্কেটে দুইটা সেক্টরই কাজের এক্সপিরিয়েন্স আছে। তো আমরা সবাই জানি আমরা খুবই একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তো এই জায়গাটায় হচ্ছে সাইফুল ভাইয়ের সাথে একটা বিষয় জানার জন্য বা নলেজ শেয়ার করার জন্য বেসিকলি আসা। সেটা হচ্ছে সাইফুল ভাইয়ের কাছে আমি জানতে চাইবো, যেহেতু উনি প্রাইমারি মার্কেটে কাজ করেছে, মানে কোর সেলস, কোর রিয়েল এস্টেট, যারা বিল্ডিং বানায়, ডেভেলপ করে এবং আস্তে আস্তে বিক্রি করে, এবং আরেকটা হচ্ছে সেকেন্ডারি, যারা হচ্ছে পুরাতন অ্যাপার্টমেন্ট কেনা বেচা করে। সো এখন মার্কেটের কি অবস্থা বা কেমন হতে পারে, বা এটার ফিউচারটা কেমন হতে পারে, আমরা কোন দিকে যাচ্ছি বা কি করা উচিত, সাইফুল ভাই যদি একটু বলতেন আপনার এক্সপেরিয়েন্সের আলোকে। যদিও আমরা এই ধরনের পরিস্থিতি রিয়েল এস্টেট সেক্টরে আগে দেখিনি, ফেস করিনি, অন্য অন্য অনেক সমস্যার মধ্য দিয়ে রিয়েল এস্টেট সেক্টর যায়, কিন্তু পলিটিক্যাল যে ইস্যুসটা এবং বর্তমান বাংলাদেশের যে অর্থনৈতিক যে অবস্থাটা, এই জায়গাতে হচ্ছে আমাদের আসলে রিয়েল এস্টেট সেক্টরে কি করা যেতে পারে এবং কিভাবে ডেভেলপমেন্ট হতে পারে, যদি একটু শেয়ার করতেন ভাই। জি, ধন্যবাদ নাহিদ ভাই। এই মুহূর্তে আসলে বাংলাদেশের ওভারঅল যেই সিচুয়েশন, এখানে সব বিজনেসই মোটামুটি শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় যেই দ্রব্য বা নিত্য প্রয়োজনীয় বাজার, ওটা ছাড়া বাকি সব বাজারই অস্থিতিশীল অবস্থায় থাকবে কিছুদিন পর্যন্ত আগামী। আর যেহেতু রিয়েল এস্টেটের সাথে বা রিয়েল এস্টেট ট্রেড বা ইন্ডাস্ট্রির সাথে প্রায় 500+ ইন্ডাস্ট্রি হয়তো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। রড, সিমেন্ট, ইট, বালু, টাইলস, অনেক কিছুই আছে আর কি। হ্যাঁ, অনেক কিছুই আছে, যেমন আপনার পেইন্ট থেকে শুরু পেইন্টিং আইটেমগুলো আছে, ইচ এন্ড এভরিথিং। মোটামুটি 500+ ইন্ডাস্ট্রি জড়িত রিয়েল এস্টেটের ব্যবসার সাথে। তো সবগুলা ব্যবসার উপরে কিছুটা প্রভাব তো পড়বেই, এটা খুব স্বাভাবিক। তবে যেহেতু রিয়েল এস্টেট বা আমরা যদি বলি যে আবাসন খাত, এটা একটা বেসিক নিড মানুষের। যারা হয়তো প্ল্যান করে রেখেছেন যে অ্যাপার্টমেন্ট কিনবেন বা জমি কিনবেন বা আবাসন খাতে যারা ইনভেস্ট করবেন, তো সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা তো ভয় পাওয়ার কিছু নাই, কারণ দেশে তো যে একটা সিচুয়েশন, হ্যাঁ ভয় পাওয়ার কিছু আছেও, আবার অতটাও নাই। কারণ আস্তে আস্তে একটা স্থিতিশীল পরিস্থিতিতে দেশ গেলে অটোমেটিকই দেখা যাবে সব শিল্প বা সবগুলো খাতিয়ে আস্তে আস্তে সচল হচ্ছে। আচ্ছা ভাই, অন্য একটা বিষয় বলি, যদিও এটা একটু কন্ট্রাডিক্টরি হতে পারে বা অনেকে অন্যভাবে নিতে পারে। মোটামুটি তো মানে আমরা সবাই জানি, এটা তো গোপন গোপন কিছু না, গত 15-17 বছর আওয়ামী লীগ সরকারের আমলে আমলা কামলা যারা আছে ব্যাপক পরিমাণে দুর্নীতি করছে। তো এখন তো মানে টাকা পয়সা তো সবাই তো মানে এখনও বাংলাদেশে অনেক মানুষ আছে যারা দুর্নীতি করছে, আকাম কুকাম করছে, এগুলোর সাথে জড়িত ছিল। সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, আমি একটু এভাবেই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। এনিওয়ে, মানে যারা টাকা ব্যাংকে রাখতে চাচ্ছে না এখন, আবার ঘরে রাখাটাও নিরাপদ মনে করছে না, তারা আসলে রিয়েল এস্টেট সেক্টরে তাদের জন্য কি অপরচুনিটি হতে পারে? তাদের জন্য অবশ্যই এটা ভালো অপরচুনিটি, বা আমি বলবো তাদের অ্যাসপেক্ট থেকে এটা, মানে আমি এটা সাপোর্ট করছি না যে দুর্নীতি জিনিসটাকে সাপোর্ট করছি না, বিষয়টা হচ্ছে তারা ব্যাংকে টাকা রাখতে পারতেছে না, ব্যাংকে টাকা রাখবে না, definitely, বাট রিয়েল এস্টেটে ইনভেস্ট করলে কিন্তু রিয়েল এস্টেটই টাকাগুলো আবার ব্যাংকে দিয়ে দিচ্ছে আর কি। ব্যাংক আমার সচল হচ্ছে, অর্থনীতির চাকাটা সচল হচ্ছে, যদি এইভাবে যদি চিন্তা করি। না, অবশ্যই রিয়েল এস্টেটের কাছে আসলে দেখা যাবে যে অ্যাসেটে ইনভেস্টমেন্ট তো সবসময়ই ভালো। আর আরেকটা জিনিস হলো যে এই মুহূর্তে তো টাকা মানে আপনার লিকুইড কারেন্সি বা ক্যাশ, এটা ব্যাংকেও আপনি যে যাবেন সেটাও রাখতে পারতেছেন না, ঘরে রাখাটাও নিরাপদ না, কারণ এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের ভালো না। সেই ক্ষেত্রে রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট মানে ডেফিনেটলি গুড ডিসিশন হবে, কারণ অন্তত আপনার দেশের টাকাটা দেশেই থাকতেছে, বাইরে তো চলে যাচ্ছে না।
যেহেতু Okay. আপনি বাইরে পাঠাইতে পারেন নাই বা আর আমরা বাইরে পাঠাইতেও চাই না, আমরা চাই দেশের টাকা দেশেই রাখতে আর কি। সো আপনারা ইনভেস্টমেন্ট করলে ডেফিনেটলি দেশে ইনভেস্ট করাটাই। তবে সবচেয়ে একটা যুক্তিযুক্ত। জিনিস আমরা যেহেতু সেকেন্ডারি মার্কেটে কাজ করছি রাইট নাও, আপনি প্রাইমারি মার্কেটে কাজ করছেন, আমিও প্রাইমারি মার্কেটে কাজ করছি, সেকেন্ডারি মার্কেটে কাজ করছে। আমার মনে হয় এখন সেকেন্ডারি মার্কেটের চাইতে প্রাইমারি মার্কেটের একটু অ্যাডভান্টেজটা বেশি। কারণ কি সেকেন্ডারি মার্কেটে হয় কি প্রপার্টি কেনার পর রেজিস্ট্রেশনের একটা ইস্যু থাকে, আর রেজিস্ট্রেশন করতে গেলেই ওই মানে তখন একটা মানে বিষয় মানে ফ্ল্যাশ হয়ে যায়, রেজিস্ট্রেশন করতেছে টাকা পাইলো কোথায়, টাকা সাদা টাকা না কালো টাকা, সেই ক্ষেত্রে হচ্ছে একটা চ্যালেঞ্জ থাকে। আর প্রাইমারি মার্কেটে ইনভেস্ট করলে ঠিক আছে, ডেভেলপার কোম্পানি ডেভেলপ করতেছে, 2 বছর 3 বছর পরে হ্যান্ডওভার দিবে, আমি 2-4-5 কোটি টাকা দিয়ে রাখলাম, তারা 3-4 বছর পরে যখন হ্যান্ডওভার দিবে তখন আমি হ্যান্ডওভার নিলাম, তখন দেশের অবস্থাটাও অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে বোধহয় প্রাইমারি মার্কেটের অপরচুনিটি একটু বেশি। আপনার কি মনে হয়? না, এখানে প্রাইমারি মার্কেট বা সেকেন্ডারি মার্কেট দুইটাই সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ আচ্ছা। হচ্ছে প্রাইমারি মার্কেটে আপনি জানেন নাই ভাই যে প্রজেক্ট আমাদের যে রিয়েল এস্টেট কোম্পানিগুলো যারা হচ্ছে মানে আমি বলবো যে যারা এ রেটেড কোম্পানি, যেগুলো প্রথম সারির যে কোম্পানি, যেমন আমরা কনকর্ডে আছি, কনকর্ড ডেফিনেটলি এ রেটেড কোম্পানি, অ্যাসেট হতে পারে, বিটিআই হতে পারে, শান্তা হতে পারে, এগুলো এ রেটেড মানে কোম্পানি। যেগুলো এ রেটেড কোম্পানি আছে, তো এদের প্রজেক্ট কিন্তু আসলে খুব বেশি নাই। আচ্ছা। সো যেই মানে চাহিদার তুলনায় যেই যোগান, জি। সেটা রিয়েল এস্টেটে গত 10 বছর থেকেই কম আচ্ছা কম্পারেটিভলি। আচ্ছা এই কারণেই কিন্তু প্রাইসটা দিন দিন রিয়েল এস্টেটে বাড়ে, জি। এবং এটা খুব স্বাভাবিক। এটা পুরো পৃথিবীতেই কখনো রিয়েল এস্টেটের প্রাইস বা আপনার প্রপার্টির প্রাইস কখনো কমে না। জি কারণ একটাই যে আপনার স্কারসিটি, আপনার পৃথিবীটারে তো আর বড় করতে পারবেন না আপনি, জি তাই না? সেম এজ আপনি বাংলাদেশটারও বড় করতে পারবেন না, যতটুকু আছে অতটুকুই থাকবে। রাইট। সো মানে এটার আলটিমেটলি যেটা হয় যে আপনার প্রপার্টির ভ্যালু সব সময় বাড়ে। এখন ম্যাটার হচ্ছে যোগানের। সো আমরা লাস্ট 2012 বা 13 এর দিকে একটা রিসার্চ হয়েছিল রিয়েল এস্টেট বেসড। সেখানে দেখা গেছিল যে তখনকার সময়টাতে ঢাকা সিটিতে নির্মাণাধীন এবং প্রায় রেডি, এটা আমাদের বেসিক্যালি প্রাইমারি মার্কেটের আমাদের একটা ইয়ে ছিল, রিসার্চ ছিল বা একটা, সেখানে দেখা গেছে যে প্রায় 13,000 কি 14,000, 13 থেকে 14,000 ইউনিট, অ্যাপার্টমেন্ট ইউনিট যদি আমি আইডেন্টিফাই করি, 13 থেকে 14,000 হচ্ছে নির্মাণাধীন বা মানে আমার এভরি ইয়ার আমার প্রোডাকশনে আসে এরকম বিষয়টা না। এটা তখনকার তখনকার অবস্থা। তখন অনেক কন্ডোমিনিয়াম তখনও মার্কেটে আসে নাই। সো কন্ডোমিনিয়াম যেগুলো হয় সেগুলোতে ফ্ল্যাটের সংখ্যা অনেক বেশি থাকে, তো জোগাড় মানে মোটামুটি চাহিদার অনেকাংশে ফিল আপ করা যায়। বাট ওই মুহূর্তেই মার্কেটে অ্যাপার্টমেন্ট কেনার মতো ক্রেতার সংখ্যা ছিল প্রায় 1.5 লাখ প্লাস। এটা তো এখন আরো বাড়ছে, So, কিন্তু এখন আমার তো এটা- অ্যাপার্টমেন্ট তো হ্যাঁ, ওইভাবে আমাদের সিগনিফিকেন্টলি apartment বাড়ে এর নাই। এখন রাইট। significant, আমি যদি বলি আমাদের অ্যাপার্টমেন্টের যোগান আছে হচ্ছে টোটাল ইন্ডাস্ট্রি ওয়াইজ হয়তো 22 থেকে 24,000। ওকে, আমি রিলেট করতে পারছি সেই ক্ষেত্রে। মানে আপনি যদি সেকেন্ডারি মার্কেটে যদি এখন যদি ইনভেস্ট করেন, মানে ইউজ প্রপার্টি যদি কিনেন, সেই ক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়াল কোনো সেলারের সাথে ডিল করার চাইতে আপনার যদি সেটা মানে ডিরেক্টলি কোনো কোম্পানির সাথে ডিল করেন, সেটা এখন রাইট নাও এই অবস্থাতে সবচাইতে ওয়াইজ ডিসিশন হবে। ডেফিনেটলি, কারণ একটা কোম্পানির সাথে যদি যখন বা একটা এজেন্সির সাথে যখন আপনি ডিল করবেন, এবং সেটা ডেফিনেটলি রেপুটেড হতে পারে। অবভিয়াসলি সো কল্ড এজেন্সি তো অনেক আছে। সো কল্ড এজেন্সি তো আপনি মানে যখন ইয়ে করবেন, সো কল্ড এজেন্সি বলতে আমি যদি বুঝাই যে আপনি একটা রেপুটেড কোম্পানিতে যে কমফোর্টটা পাবেন সেটা হচ্ছে যে প্রথমত কনসালটেন্সি, মানে এটার ভ্যালুটা বেসিক্যালি পুরো ওয়ার্ল্ড ওয়াইডই সবচেয়ে বেশি। সেটা হচ্ছে কনসালটেন্সিটা কোন সেন্সে, সেটা হচ্ছে যে আপনি যখন ইনভেস্টমেন্টটা করবেন বা আপনি যখন রেজিস্ট্রেশনে যাবেন, আপনার প্রপার্টির ভ্যালুয়েশন আছে, প্লাস হচ্ছে রেজিস্ট্রেশনের প্রসেস আছে, বিভিন্ন রকম ইস্যুজ আছে। সো একজন একটা রেপুটেড কোম্পানিতে যে কনসাল্টিং আমাদের হচ্ছে লয়াররা থাকেন, তারা হচ্ছে প্রপার গাইডেন্সটা আপনাকে দিতে পারবে। রাইট। সেক্ষেত্রে মানে আমরা হচ্ছে সেকেন্ডারি মার্কেটে হচ্ছে সেকেন্ডারি রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্টের অপরচুনিটি আমাদের অনেক ভালো। সো এগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে ডেফিনেটলি আপনার সাথে আবার দেখা হবে, কথা হবে, আলোচনা করব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত থাকুক। কিন্তু আমাদের ওভারঅল মেসেজটা হচ্ছে রিয়েল এস্টেট সেক্টরে এখন যারা ইনভেস্ট করতে চান তারা মোটামুটি তাদের জন্য ইনভেস্ট করার
একটা গোল্ডেন অপরচুনিটি, ভালো একটা সময় যাচ্ছে, এটাই তো আমাদের মোদ্দা হ্যাঁ, কথা আর কি। মোটামুটি বলা চলে। আচ্ছা বলা ঠিক চলে। আছে, থ্যাংক ইউ জি। Thank you. আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।